ভক্ত জানি নামে ওয়াজ করুনি স্বপ্ন জগতে তারে দিয়াছ দেখা তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করুনি স্বপ্ন জগতে তারে দিয়াছ দেখা প্রশ্ন করলে আসরের ভিতরে ভুলে নাই ভাইরে আমার মনে পড়ে বেশ তো ভালো প্রশ্ন করলে আসরের ভিতরে ভুলে নাই ভাইরে আমার মনে পড়ে দয়াল নবীর কয়টা দেহ আসমানে মিলিল মায়ের কোলে কোন দেহটা পড়িয়া রইল দয়াল নবীর কয়টা দেহ আসমানে মিলিল মায়ের কোলে কোন দেহটা পড়িয়া রইল আরো একটা প্রশ্ন আছে আমার গানের থেকে সেই প্রশ্নটার উত্তর আমি দিব মজা করে আমাকে প্রশ্ন করে আমার দয়াল নবীজি জন্মের পর যখন মা আমিনার কোলে ছিল আল্লাহ পাকের হুকুমে তার দেহটাকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়া হলো এখন ওনার কথা হচ্ছে দেহ দয়াল নবীজির দেহ হচ্ছে দুইটা কোন দেহ দয়াল নবীজি কোন দেহটা মায়ের কোলে ছিল আর কোন দেহটা আসমানে চলে গেল আসমানে চলে গেল আমার আল্লাহ পাকের কাছে আসমানি দেহ আপনারা বিষয়টা একটু লক্ষ্য করে শুনলেন আজিজমানি দেহ যে দেহটা ছিল আমার মা আমিনার কোলে সেখানে দেহটা ছিল কিন্তু প্রাণেও আত্মাটা আমার আল্লাহ পাকের দরবারে ছিল আসমানি দেহ আরেকটি প্রশ্ন আমার গানের ভিতর থেকে আমি গানের ভিতরে বলেছি আমার দয়াল নবীজি যে ফুলটি ছিঁড়তে গেল জিব্রাইল সেই ফুলটি বৃক্ষ থেকে ছিঁড়তে গিয়ে চারিদিকে অনেক পাতা পড়েছিল সে পাতাগুলোর মধ্যে ছিল সব আরবি হরফ এখন আমার ভাইজানের কথা হচ্ছে কোন হরফের উপরে পা দিয়ে জিব্রাইল ফুলটি ছিঁড়েছিল চমৎকার একটি প্রশ্ন এবং গভীর থেকে প্রশ্ন করেছে জিব্রাইল আলাইহিস সালাম যখন ফুল ছিঁড়তে যায় প্রথমে ফুল ছিঁড়তে গিয়ে ফুল ধরতে যায় ফুল আর ধরা দেয় না যে ধরতে যায় ওই ফুলটা সরে যায় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে জিব্রাইল আলাইহিস সালাম হে মাওলা পরওয়ারদিগার আপনি আমাকে পাঠিয়েছেন ফুলটি ছিঁড়ার জন্য কিন্তু ফুলটি আমি ধরতে গেলেই ফুলটি সরে যায় আমি তাকে স্পর্শ করতে পারছি না এই মুহূর্তে আমার আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে বললেন হে জিব্রাইল যাকে নিয়ে আমি দুধ পড়ি যাকে দেখলে আমি নিজেই সালাম দেই তুমি কি তাকে সালাম দিয়েছো
তখন তো জিব্রাইল কামড় দিয়ে বসলো। আরে আমার থেকে মহাভুল হয়েছে, আমি তো তা করিনি। যখন জিব্রাইল আলাইহিস সালাম দয়াল নবীজির ওই ফুলটাকে সালাম দিয়ে ফুলটি ধরতে গেল, তখন অটোমেটিক ফুলটা হাতে চলে আসে। কিন্তু কথা হচ্ছে কোন অক্ষরে, মানে কোন হরফের উপরে পা দিয়ে তিনি ফুলটি ছিঁড়েছেন। 30টি হরফ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখানে ইয়া হরফের উপরে পা দিয়েছিল। ইয়া হরফে পা দিয়ে ওই ফুলটি যখন ছিল, আল্লাহ পাকের দরবারে ইয়া হরফ কি ফুলের বলল, হে মাওলা, এত হরফ থাকতে আমার উপরে জিব্রাইল পা দিয়ে ফুলটি ছিল, মাওলা গো, এটা তোমার দরবার আমি নালিশ রাখলাম। তখন আমার জিব্রাইলকে আল্লাহ পাক বললে, হে জিব্রাইল, তুমি এটা কষ্ট নিও না, আমি তোমার সম্মানটা অনেক ঊর্ধ্বে করে দেব। ওই তখন থেকে আল্লাহ পাকের আল কোরআনে প্রত্যেকটা জায়গায় ইয়া হরফটি ব্যবহার করেছে। বাজান, আমার কথা যদি ভুল হয় আপনারা কিন্তু ধরাই দেবেন, এর আগেও বলেছি। যদি আপনাদের মনে হয় যে না পছন্দ হচ্ছে না, আপনারা অবশ্যই আমাকে ভুলটি ধরাই দিবেন। আচ্ছা, আমরা সূরা পড়ি না, আমরা আল্লাহর নাম নেই না, প্রত্যেকটা নামের পূর্বে কি বলি? ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া কাদিরু, ইয়া রাজ্জাকু, ইয়া জলিলু, জব্বারু। এই যে নামগুলো, প্রত্যেকটা নামের আগে কি আছে? ইয়া শব্দটি উল্লেখ আছে। তাহলে তার সম্মানটা কোথায়? আল্লাহ পাকের নামের পূর্বে বলেছেন ইয়া, পরেও তো বলতে পারতো, পারতো না? তার নামের পূর্বে মানে আগে ইয়া, তারপর আল্লাহ। তাহলে এই ইয়া সম্মানটা কত উচ্চতে দিয়েছে। এই তো আমার কথা ছিল, এই তো আপনার প্রশ্ন ছিল, উত্তর করে ভুলি নাই ভাই, আমার মনে পড়ে। এবার আমার প্রশ্ন থাকবে আপনারও দ্বারে, এইবার আমার প্রশ্ন থাকবে আপনারও দ্বারে। 27 বছর কেটে গেল এমনি করে। আমার এখন কথা থাকবে আপনার কাছে। মেরাজে যাওয়ার সময় আমার নবীজি কিসে করে গেল? আচ্ছা, তাহলে আমি কিন্তু বলি নাই, আমার জনগণ বলছে কিসে গেছে, কি জোরে বলেন। আচ্ছা, আমার দয়াল নবীজি বুড়াকে করে গমন করেছিলেন মেরাজে যাওয়ার জন্য, তাই না? এখন আমি জানতে পাই, যদি কেউ নবীজির কর্ম করে থাকে, নবীজিকে মেনে থাকে, সে নাকি ঘরেই মেরাজ করতে পারে। হ্যাঁ, এখন আমার একটু জানার বিষয়, দয়াল নবীজি তো মেরাজ করছিল, এই বিশ্ব ভ্রমণে যা কিছু আছে, পূর্বে যা ঘটে গেছে, এখনো অব্দি তা ঘটছে। আগেও নির্বাচন ছিল, কিভাবে? আমার দয়াল নবীজি 4 জন খলিফা ছিল, ওখানে কিন্তু অনেক দ্বন্দ্ব ফেসাদ এই নির্বাচন নিয়ে ছিল না? এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে হচ্ছে। ওইখানে একজন প্রতিনিধি ছিল, প্রতিনিধি নাই, আছে না? প্রতিনিধি আছে। আমার দয়াল নবীজি ঢপ বাজিয়ে গান শুনতেন, গানের তালে তালে নৃত্য করতেন, সেটা কিন্তু পূর্বে থেকে হয়ে আসছে, এখনো অব্দি হচ্ছে। বিয়ের আয়োজনে ঢোল বাজায় না, সানাই বাজায় না, পূর্বেও ছিল। যা কিছু পূর্বে হয়ে গেছে তা বর্তমানেও হচ্ছে। যদি আমাদের নবী ওই তখন মিরাজ করে থাকেন, সে পদ্ধতি কি এখন নাই? আচ্ছা, যদি থেকে থাকে, এটা যার যার ঘরে কিভাবে এই মিরাজ করা যায়, এই পদ্ধতিটা আজকে শিখাই দিয়ে যাবেন সবাইকে।
আর দয়াল নবীজি যে মেরাজে গিয়েছিল তখন বুড়াকে চলে গিয়েছিল। এই যে বুড়া, এই বুড়াকের গঠনটা অনেক কিছু, অনেক বর্ণনা আছে। এত কিছু বলতে যাব না, বেশি সময় নষ্ট হবে। ছোট করে বলে যায়, একটি গানে রশিদ সরকার একটি গানে বলেছে, সরকার রশিদ বলে পুরুষ আকৃতি, দুইজনে মিলাইছে ভীষণ প্রীতি। এখন দেখি কে পুরুষ আর কে প্রকৃতি। এই যে বিষয়টা কিন্তু ভেবে না পাই। এখন আমার কথা আমি ভাঙ্গাই বলি, ওই বুড়াকের পুরো দেহটা ছিল পুরুষ আকৃতি, শুধু এই চেহারা মোবারকটা ছিল নারীর আকৃতি। এখন আমার এখানে জিজ্ঞাসা থাকবে, দেহটা ছিল পুরুষ আকৃতির আর মুখখানা ছিল নারীর আকৃতি। এখন দেহটা কার আকৃতির ছিল আর মুখটা ছিল কার আকৃতি, এইটুকু আমার জানার বিষয়। আর কিছু আমি জানতে চাই না। শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবা, তৃপ্ত চিত্তে ডাকতে আছে রহিম সরকার। শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবা, তৃপ্ত চিত্তে ডাকতে আছে রহিম সরকার।